কি খাচ্ছ তুমি? তাকাও, কি খাচ্ছ? কি মাঝি? তাকাও, এখানে বসো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন। কি বলতো, ষষ্ঠীর পরের দিন হচ্ছে মানে ষষ্ঠীর দিন তো আমরা সবাই বিকেলবেলায়, আমি তো সন্ধ্যেবেলায় এসেছি, ওর জন্য ষষ্ঠীর দিন সকালবেলা সেরকম কোনো আয়োজন আর কি মা করতে পারেনি। তার জন্য ষষ্ঠীর পরের দিনকে আর কি দেখো একটু কিছু আয়োজন হচ্ছে। এখন লুচি হবে, আলুর তরকারি হবে, পুরোটাই আমিই করবো। আর আমার দিদি এদিকে লুচি বেলে দিচ্ছে, আর আমি এদিকে লুচিটা খুব ভেজে নিচ্ছি আর কি। আর আমার মায়ের একটু শরীর খারাপ, তো ওর জন্য মা করতে পারছে না আর কি। আর কি বলতো, হচ্ছে এই বছর ষষ্ঠী যে কোথা দিয়ে চলে গেল কিছুই বুঝলাম না। একটু বাড়িতে একটু সমস্যার জন্য সবাই চিন্তার মধ্যে আছে, মানে খুবই একটা সমস্যা, সেটা না আর মানে মুখে আর প্রকাশ করা যাবে না। তো কি আর করা যাবে, মানে যাই হোক না কেন, মানে আমাদের এই দিনটা তো আর বারবার আসবে না, বছরে একটা দিন তো একটু মানে এনজয় করি আর কি। তো এই বছর কোথা দিয়ে চলে গেলো আমরা না কিছুই বুঝতে পারলাম না, জানো তো। অনেক কিছু আশা করেছিলাম যে ষষ্ঠীর মধ্যে একটু অন্যরকম ভিডিও দেবো, অন্যরকম একটু মানে সবাই থাকবে আর কি, একটু ভালো করে ফোন ধরার লোক থাকবে আর কি, একটু ভালো করে নাচের মাঝের ভিডিও দেবো। তো সেরকম আমার কিছুই হয়নি আর কি, আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। তো দেখো আচ্ছা, আর এখন হবে লুচি হবে আর কি, 2 হাঁড়ি লুচি হয়েছে। তবু জানো তো লুচিটা হয়নি, আর কটা হলেও হয়ে যেত, মানে লাগতো আর কি। তো লুচি হয়েছে, আর আমি ভেবেছিলাম যে বেশি হয়ে যাবে, বেশি যাবে, তারপর দেখলাম যে না, আরও লাগতো। তো লুচি করেছি আর আলুর তরকারি, আর সঙ্গে কালো জাম ছিল। তো কী বলো তো, আলুর তরকারিটা একটু ঝোল ঝোল টাইপের করেছে, কারণ অনেক লোক তো, শুকনো করলে পরে না মানে হবে না, তাই একটু মানে ঝোলও না শুকনো না সেইভাবেই করলাম। আর তো বললামই প্রথমে যে আমার মায়ের শরীর খারাপ, তো আমার মা সেরকম কোনো কাজকর্ম করতে পারছে না। তো আমি আর দিদি কাজে ভাগ ভাগ করে করছি, মানে আমি এখন আর কি করব, আবার পরে করবে। তো আমি দেখো কাঁচা কলপারে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে নিলাম, কেচে নিয়ে আর কি এখন মেলে দেবো আর কি। কী বলো তো বন্ধুরা, মানে আসলে কী বলতো, শ্বশুর বাড়িতে কাজ করি সারাদিন, একটু রেস্ট পায় না, তাই একটু মনে হয় যে মেয়েদের বাপের বাড়িতে এসে একটু রেস্ট নিতে। আমি না প্রত্যেকবারই এসে আমি কোনো কাজ করি না, আমার মানে মানে বাপের বাড়িতে আসলে না শরীরটা মানে ছেড়ে দেয় আর কি, কোনো কাজকর্ম আর কি করতে ইচ্ছে করে না। এটা সত্যি কথা যে আমি করি না বাপের বাড়িতে গেলে কোনো কাজ, আমার দিদিরাই করে। কিন্তু এই বছর মানে এইবারটা আর কি এমনই সিচুয়েশান হয়েছে যে বাড়িতে লোকজন ভর্তি, তো আমার দিদি না একা একা কাজ করতে পারবে না, এত কাজ ওর কষ্ট হয়ে যাবে। তার জন্য আর কি ওর হাতে হাতে আমি আর কি হেল্প করে দিচ্ছি, যেটুকু আর কি পারি সেটাই অনেক উপকারে লাগবে না। তো দেখো আমি এদিকে জামা কাপড়গুলো আর কি মেরে দিচ্ছি। আর কি বলতো, দুপুরে রান্নাটা আমার মাই করবে, সব কিছু রেডিমেডি করে দেবো, মা বসে বসে করবে আর কি। দুপুরে আজকে আমাদের আর কি ষষ্ঠী দেবে, জামাই ষষ্ঠী, মানে জামাইদের আর কি খেতে দেবে। কালকে তো দিতে পারিনি, কালকে যেহেতু আমরা রাত্রিবেলা এসেছিলাম, ওই জন্য কালকে দিতে পারিনি, ওই জন্য কালকেরটা আজকেই আর কি দেবে। তো দেখো এদিকে আর কি জামা কাপড়গুলো আমি মেলে নিচ্ছি। তো দেখেছো আমাদের বাড়ির পাশেই দেখো কলা বাগান, মানে অনেকটা জুড়েই কলা বাগান। আগে না এরকম বাগান যাওয়া তো ছিল না, পুরো পরিষ্কার ছিল। তো রিসেন্ট 2-3 বছর ধরে আর কি বাগান করেছে। তো বাগানটা করার পর না একদমই ভালো লাগে না, জানো তো। তো আগে যখন পুরো ফাঁকা মাঠ ছিল তখন না বেশ ভালো লাগতো, ফাঁকা মানে মাঠ থাকলে আর কি হাওয়া দিত মানে ফিরফির করে, বেশ ভালো লাগতো। এখন মানে বাগান হয়ে একদম জায়গাগুলো পুরো ঢেকে গেছে, একদম দেখতেই পাচ্ছ তোমরা, পুরোটাই বাগান, সামনের দিকে রাস্তা আছে। তো এখন তো তাও একটু ভালো লাগে। আগে জানো তো আমাদের বাড়িটা পুরো একদম বাঁশ বাগানের মধ্যেই ছিল আর কি। তো এখন আর বাঁশ বাগানটা সেরকম মানে বাঁশটা আর কি নেই, আগে এরকম মানে অনেকটা জঙ্গল টাইপের ছিল। তো এখন যেহেতু জনবসতি হয়েছে, ওর জন্য আর কি বাগান
তো এখন নেই আর কি, বা মানে গাছপালাও সব আর কি সব মানে মরে গিয়ে আর কি মানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর কি হয়ে গেছে। তো দেখো আমার বাড়ির উঠোনে না জামা কাপড়গুলো আর মানে মেলা সব গেল না, কারণ অনেক কাছাকাছি করেছি। তো আমাদের মাঠের পাশে যে দড়ি ছিল সেই এরা মানে আমি যেখানে মেলছি আর কি তার পাশে কিন্তু দেখো কলা বাগান, ওই দিকটা দেখো মানে যে বাড়ি কিন্তু আমার পেছন দিকটায় পুরো কলা বাগান ছিল। তো আমার বাড়িতে তো আটলো না, ওই জন্য আমি আর কি মানে আমাদের মাঠের পাশে দড়িতে আর কি মেলতে আসলাম আর কি। কী বলো তো হচ্ছে বাড়ির মধ্যে তো হলো না, এখন কী আর করা যাবে, এখন এখানেই তার জন্য আর কি মেলতে আসলাম। এই দেখো এটা একটা বিজনেস, আসলে বেশি সেরকম মোটা মোটা জিনিস ছিল না, ভারী ভারী জিনিস ছিল। আর এখানে তো আমাদের মোটর হচ্ছে মানে মোটর আর কি আছে, তো হচ্ছে মোটরেই কাজ আর কি হয়, আমাদের কলে আর কি কাজ হয় না। শ্বশুরবাড়িতে তো তা না, শ্বশুরবাড়িতে কলেই কাজ হয়, একটু কষ্ট হয়, কিন্তু এখানে আসলে সেরকম অতটা কষ্ট হয় না, সব কিছুই ঘরের মধ্যে আছে, তো কোনো অসুবিধা হয় না এখানে। তো এগুলো জানো বিয়ের পরে হয়েছে, বিয়ের আগে খুবই মানে কষ্টের মধ্যে আর কি, মানে বাইরে মানে সব বাথরুম টাথরুম সব কিছুই বাইরে আর কি ছিল, এখন আর কি সব ঘরের মধ্যে করে নিয়েছে। তাই মনে হয় যে আগে বিয়ের আগে যদি এই সুখটা পেতাম তাহলে কত ভালো হতো আর কি। এখন আর কি আসি, কিন্তু তাই বলে বিয়ের আগে যেরকম সারা সময় থাকতাম আর কি সব সময়, কিন্তু এখন তো সব সময় থাকি না, ওই বছরে একবার 6 মাসে একবার এসে থাকি 2 দিন, ওই তাছাড়া না। আর সপ্তাহে সপ্তাহে তো আমরা প্রত্যেক দিন আসতেই হয়, প্রত্যেক সপ্তাহে আসি ঘন্টাখানিকের জন্য, এসে ওই ব্লাউজ নিয়ে মানে কিছুক্ষণ বসে আবার চলে যায় আর কি। তো যে কোনো জিনিসই দেখবার নিজে একটু ভোগ করে বেশি ভালো লাগে আর কি। তো মনে হয় তাই এখন আর কি উন্নতি একটু হয়েছে, তো মানে আস্তে আস্তে চেষ্টা করছে দুজন মিলে, বাবা মা দুজনে মিলে কাজ করে কিছু কিছু জিনিস ঘরে জিনিসপত্র ঠিকঠাক করার আর কি, এটাই চেষ্টা করছে। তো দেখো আজকে তো বললাম যে আমাদের ষষ্ঠীর খাবার তো কালকে হয়নি, কালকে রাতে ইলিশ মাছ করেছিল, ডাঁটা করেছিল, আর হচ্ছে ডাল করেছিল, আর হচ্ছে লতি দিয়ে শুটকি মাছ করেছিল। তো এখন খাসির মাংস দেখালাম, বেগুন দেখো সর্ষে দিয়ে বেগুন মানে ইলিশ করবে, বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ করবে, আর এদিকে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে হবে, আর চিকেন আর কি বিরিয়ানি হবে, মানে বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে, আর মটন বিরিয়ানি হবে, কারণ মটন বিরিয়ানি হবে আমাদের জন্য, চিকেন বিরিয়ানি হবে আমার দিদির ছেলের জন্য, ছোটো ছেলের জন্য। আর মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে ঘ্যাট মানে ভাতের সাথে, আর হচ্ছে তার সাথে হবে 5 রকম ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে। আর হচ্ছে কী বলো তো, এদিকে আমার ছেলের আগের দিন রাত্রিবেলা আমরা বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে মানে আইসক্রিম কিনেছিল দিদি, বড় দিদি আর কি আইসক্রিম কিনেছিল, তো আমার ছেলে না আইসক্রিমটা খায়নি, সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা ভাবলাম কি আমার কাজ করে এটা উঠে না খুব গরম লেগে গেল আর কি, ওর জন্য আর কি আমি না তাহলে এখন রয়েছে, তাহলে এখন একটু খাই, তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি আর কি খেয়ে নিচ্ছি আর কি। কী বলতো মানে এইবারটা বললামই তো অন্যরকম একটু সময়টা গেল, মানে কোনো আনন্দ বলতে কিছুই আর কি হয়নি। তো এদিকে সবাই বসে আছে, সবাই বসে গল্প করছে, এদিকে আমার মা রান্নাও বসবে, সবজি টবজি তো কাটা হয়ে গেছে দেখতেই পারলে, মায়ে সব কিছু রান্না বান্না করেছে কেটে কুটে, আর আমরা এমনি বাসন কোসন মাজা, ঘর টর মোছা, জামা কাপড় ওপর কাচা, এই সমস্ত টুকটাক যেসব কাজ করবো সেগুলো করেছি, আর মা বসে বসে রান্না করেছে আর কি। তারপরে দেখো এদিকে মটনটা হচ্ছে আর কি কষানো হয়ে গেছে, এদিকে বিরিয়ানিটা হবে গ্যাসে আর কি হচ্ছে, আমার দিদি আর কি বড় ওভেন দিয়েছে। আর হ্যাঁ আমি তোমাদের না বলতে ভুলে গেছি যে ষষ্ঠীতে কী গিফট দিল, আর না মানে কি বলো তো হচ্ছে আমি যেহেতু বললাম এবারে এই ওভেনটা দেখছো, এই ওভেনটা আমার বড় দিদি দিয়েছে, আর আমি দিয়েছি স্ট্যান্ড পাখা। মানে আমি তোমাকে না সেটা আমি দেখাতে পারলাম না, স্ট্যান্ড পাখাটার ছবি তুলতে ভিডিও তুলতে আমি ভুলে গেছিলাম, আমি মানে চলে এসেছি শ্বশুরবাড়িতে, তো বললামই তো অনেকটা সমস্যার মধ্যে ছিলাম, তো মাথায় ওইসব কিছু ছিল না যে স্ট্যান্ড পাখাটা ছবি তুলতে হবে। সব দিদি মানে মা রান্না করছিল তখন আর কি জাস্ট মানে গ্যাসটার ভিডিও করলাম, তার জন্য তোমরা দেখতে পারলে, কিন্তু স্ট্যান্ড পাখার না আমি ছবি তুলতেই মানে খেয়ালই ছিল না, মানে এতটাই মানে অশান্তির মধ্যে ছিলাম আর কি। তো এখন তো বাইরে চলে এসে এখন আর দেখাতে পারবো না, এরপরে যদি বাড়ি যাই তখন দেখাবো তোমাদের সাথে। তো আমরা দিলাম স্ট্যান্ড পাখা, আমার বর দিয়েছে ওভেন,
আর হচ্ছে আমার মা দিয়েছে আমাদের হাতে, মানে টাকা দিয়ে দিয়েছে, যেহেতু মানে জামাইদের কিছু পছন্দ হয় না তো কিনে দিলে, তার জন্য আর কি টাকা দিয়ে দিয়েছে। 2 জামাইকে 1000 টাকা করে দিয়ে দিয়েছে, 2000 টাকা, ঠিক আছে। আর মেয়েদেরকে কুর্তি কিনে দিয়েছে। কী আর দেবে বলো, গরিব মানুষ যা দিয়েছে তাই অনেক। তাও তো আমি মাকে বলছিলাম যে কিছুই দিতে হবে না, মানে এইগুলো কিছু লাগবেই না, তুমি আমরা আসবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, এটাই। তখন তো না দিলে কেমন লাগে না বলো। তো সবাই চায় যে একটু কিছু দিতে, তো সবার দ্বারা তো সব সম্ভব হয় না, তো মা তাই করেছে। তারপরে কী বলো তো, আমরা গিয়েছিলাম টাকা দিয়ে কিনতে জামা কাপড়, কিন্তু এখানে না অনেকটা জিনিসের দাম, ওর জন্য না শুধু একটা গেঞ্জি কিনেছি আর জিন্স আর প্যান্ট কেনার ইচ্ছা আছে, এটা রানাঘাট গিয়েই কিনবো, এখানে আর কিনবো না। তো দেখো 2 কেজি চালের রাইস বিরিয়ানি হয়েছে আর কি, আর 1.5 কেজি চালের ভাত হয়েছিল। মোটমাট খেয়েছিল কতজন, প্রায় 25-30 জন মানুষ খেয়েছিল আর কি। মানে লেগে গেছিলো আর কি, আমি নিয়ে এসেছিলাম রাত্রিবেলায়। তো কী বলো তো, এই দেখো আমার মা তো বিরিয়ানি করছে। আর হচ্ছে কী বলো তো, এরপরে হচ্ছে আজ মানে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো জামাইদের খেতে দিতেও লেট হয়ে গেছিলো। তারপরে একটু ভাবলাম এবার একটু অন্যরকমভাবে একটু জামাইদের খেতে দেবো আর কি, তো তার জন্য আর কি লেট হয়ে গেছিলো। তো খাবারগুলো রেডি করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখো এই হাঁড়িটা জানো তো আমার বড় দিদি দিয়েছিল গত বছর ষষ্ঠী, না তার আগের বছর ষষ্ঠীর সময়। আমরা হচ্ছে মানে শাড়ি দিই না, তো আমরা দিই হচ্ছে জিনিস। তো আমরা কে কী দিয়েছি তোমাদের সাথে সেই ভিডিওটা আমি একদিন শেয়ার করে দেবো, মানে প্রত্যেক বছরে বছরে আমি কী দিয়েছিলাম, দিদিরা কী দিয়েছে সেটাও শেয়ার করবো আর কি। মানে সব একবারে বললে তো আর হবে না। তো দেখো তোমার সবাই খাচ্ছে আর আমার জয়ন্তী ওই যে খাচ্ছে। তো তোমার না ভাত খাইয়ে ওই বিরিয়ানিটাই খেয়েছিলো, ভাতটা করে তুলে নিয়েছিলাম, আমি খেয়ে নিয়েছিলাম। তো কী বলো তো, এগুলো সাজিয়েছি আর কি, পারি না, ফার্স্ট টাইম এভাবেই দিলাম ওদেরকে, মানে ইচ্ছে করছিলো যে সবাই করেছিল, মানে এভাবে ভিডিও করছিলো, 10 দিন হচ্ছে না, আমিও তাহলে এভাবেই দিই। তো দেখো আমার মা ভাত দিয়ে দিচ্ছে আমাদের সবাইকে, তো আমরা খেতে বসেছি। তো দেখো আমি প্রথমে ভাত নিয়ে বসেছি আর কি, তারপরে আর কি হচ্ছে বিরিয়ানিটা অল্প খাবো, ভাতটাই আমি খাবো, কারণ যেহেতু আমি মাকে বলেছিলাম আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবা, তো আমার ওটা দিয়ে মানে খেতে বেশি ভালো লাগলো। আসলে কী হতো, একার জন্য বাড়িতে রান্না করতে না ইচ্ছা করে না, জুটজাট করে। তাই মাকে বলি, মা যেটা খেতে ইচ্ছা করে আর কি, মাকে বলি মা রান্না করে আর কি। আমার ছেলেকে তো আমি খাইয়ে দিয়েছি, ও সরি আমার ছেলেকে না ওর ছোটো মা নিয়ে গেছে চাকদায়, ওর ছোটো মার কাছেই আছে। তো আজকে দিনটা ফাঁকাই আছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা যে যেখানে থেকো সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। তো আজকের মতন টাটা। আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, মানে একটু সাপোর্ট করলে কিন্তু আমি আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা আমার পাশে কেউ নেই, মানে ভিডিও দেখেই বুঝি আর কি, আমার ভিডিও তোমরা কেউ তেমন কেউ দেখছো না। কী বলো তো, তোমরা যদি আমার পাশে না থাকলে কে পাশে থাকবে বলো। তো তোমরা আমার পাশে থাকো, এইটুকুই আজকে বলতে চাই। আর এরপরে অনেক কথা বলবো। তো টাটা।